হ্যাপি বার্থডে। মাটন খুব প্রিয়, কিন্তু মায়ের হাতে ফ্রাইড রাইসের চিলি চিকেন অসাধারণ হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 4 জুন, আর আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বার্থডে, আর 1 জুন থেকে আমার বার্থডে সেলিব্রেশন চলছে। 1 জুন বার্থডে সেলিব্রেশন হয়েছে, গতকাল মানে 3rd জুন আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর আজকে হচ্ছে ফাইনালি 4 জুন। আর একদিন ধরে বার্থডে সেলিব্রেশন করেছে আমার মেয়েরা। ফাইনালি আজকে টাইম হয়েছে আমার বাড়ির লোকের সাথে আমার বার্থডে সেলিব্রেশন করার। তো আজকে সকালটার কিন্তু আমার দারুণভাবে শুরু হয়েছে, মানে আমার ঘুমই ভেঙেছে খুবই সুন্দরভাবে। আর সেটা হচ্ছে মায়ের রান্নার গন্ধে। মা আজ আমার জন্য অনেক 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 কিছু রান্না করছে, আর সে একদম ভোর থেকে রান্না করা শুরু করেছে। আমিও যদি আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, কারণ এত সুন্দর রান্নার গন্ধ, মানে আমার ঘুমের মধ্যেই রান্নার গন্ধ পাচ্ছি। তো চোখ খুলে দেখি হ্যাঁ সত্যি মানে দারুণ একটা রান্নার গন্ধ আসছে। তো চলো তোমাদেরকে এখনই আমি রান্নাঘরে যাব। এখন যদি আমি পায়েসের গন্ধ পাচ্ছি, কিন্তু সকালে কিন্তু একদম অন্যরকম একটা গন্ধ পাচ্ছিলাম। তো দেখি মা কি রান্না করছে। এখন কি রান্না করছো মা? পায়েস। এই যে আবার পায়েস রান্না হচ্ছে, কিন্তু এখনো অনেক কিছু রান্না হয়ে গেছে, আর কিছু রান্না হওয়া বাকি। আর কি কি রান্না হবে, কি কি মেনু হবে, সেটা একদম দুপুরেই দেখাবো। আজকের দিনের শুরুটা তো হতে চলেছে আমার মায়ের হাতের 1 কাপ চা দিয়ে। আর সকালে আমি একদম চিনি দুধ ছাড়া প্লেন চা খাই। আর সকালে শুধুমাত্র চা দিয়ে শুরু হলেও সারাদিন যে আর কী কী খেতে চলেছি, মেনলি দুপুরে আজ কী কী খেতে চলেছি, সেটা তো তোমরা দেখতেই চলে। আর জন্মদিনের দিন আমার মেন কাজ ছিল স্নান সেরে আগে পুজোটা দিয়ে নেওয়া। সেই ভোরবেলা থেকে মা একা হাতে আমার জন্য অনেক কিছু রান্না করেছে। তো কী কী রান্না করেছে সেটা তো আমি দেখাবই। আর তার আগে এখন চলছে ডেকোরেশন। আমাকে দুপুরে খেতে দেওয়া হবে, তার জন্য যদি ভাবো যে শুধু এইটুকুই ডেকোরেশন আর কিছু হবে না, তাহলেও কিন্তু খুব ভুল ভাববে। এই ডেকোরেশনটাও মা পুরো একার হাতে আজকে করবে। আর কি কি ডেকোরেশন হতে চলেছে সেটা তো তোমরা একটু বাদে দেখতেই পাবে। এই যে এখানে আরও একজন আর যা যা আনা বাকি ছিল সেগুলো নিয়ে এসে আমার বার্থডের বাকি ডেকোরেশনটুকু করছে। আর আমার বার্থডের মেনু কী কী তোমরা কিছুটা দেখতে পাচ্ছ, কিন্তু এখনও বাকিটা আছে, তো সেটা একটু পরেই দেখতে পাবে। এখানে আমার মা সব কিছু সাজিয়ে দিয়েছে। যদিও মার অনেক কাজ ছিল, ফুল ডেকোরেশনটা মা করতে পারেনি, এইটুকু ডেকোরেশন মা করে দিয়ে গেছে, বাকিটা টুবাই এসে করেছে। আর এই যা যা রান্না দেখছো আমার মা সব কিছু একা হাতে রান্না করেছে, মানে কাটা কুটতে থেকে শুরু করে রান্না সব কিছু মা নিজের একা হাতে করেছে, কোনো হেল্পিং হ্যান্ড মায়ের ছিল না। আজ ভোরবেলা থেকে উঠে মা মানে একা হাতে সবকিছু করেছে। আর এই রান্নার জন্য যা যা বাজার সব কিছু কিন্তু বাবাই করেছে। আর শুধু এখানে কেকটা টুবাই এনেছে, আইসক্রিম টুবাই এনেছে, বাদ বাকি সব কিছু আমার বাবাই করেছে। আর এবার তোমাদের আমার মেনুগুলো দেখাবো। তো শুরু করছি আজকে কি কি রান্না হয়েছে। প্রথমে এখানে আছে ভাত, পোলাও, ফ্রাইড রাইস, আর এখানে 5 রকম ভাজা। ভাজাগুলো যদিও কাটিংও মা খুব সুন্দর করে করেছে। তারপর এখানে আছে স্যালাড, চিকেন সাটে, চিকেন ড্রামস্টিক, কাতলা ভাপা, চিলি চিকেন। যদিও আমার মাটন খুব প্রিয়, কিন্তু মায়ের হাতের ফ্রাইড রাইসের চিলি চিকেন অসাধারণ হয়, সেই জন্য আমি মাকে বলেছিলাম আমার বাড়িতে চিলি চিকেন করতে। আর এখানে আছে মিষ্টি, আর এই চকলেট তো বললাম সব স্টুডেন্টদের দেওয়া। আর এখানে আছে ফল আর আইসক্রিম, চাটনি, পায়েস আর কেক টুবাই এনেছে। ব্যাস এই হচ্ছে আমার জন্মদিনে। বাঙালি বাড়িতে জন্মদিনটা আশীর্বাদ ছাড়া একদমই অসম্পূর্ণ। আর ইনি হলেন আমার বাবাই। বাবাই প্রতি বছর আমার জন্মদিনে এত কিছু বাজার না করলে মা এত কিছু রান্না করতেও পারতো না। আর প্রতি বছরের মতন এই বছরও আমার বার্থডেতে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। আর ইনি হলেন আমার দিদা। আমি সারা বছর যার পেছনে লেগে থাকি। আর তোমরা এখনও দেখতে পাবে দিদার আশীর্বাদ করার সময়ও আমি কন্টিনিউ দিদার পেছনে লাগছিলাম। দিদা কিন্তু বার্থডের আগেই আমি বার্থডে গিফট কেনার টাকা দিয়ে দিয়েছিল, আজ আবারও দিল। আর নাইকার বক্সে আছে একটা হেয়ার রোলার আর সুগার পপের একটা লিপস্টিক। প্রতি বছর মা একইভাবে আমার বার্থডেতে রান্না করে, কোনোবার কোনো কমতি রাখে না। আর এটা কিন্তু একদমই প্রথমবার না, শুধু আমার ব্লগটা প্রথমবার হচ্ছে। আর আগের বছর বার্থডে দিনে কাশ্মীর ছিলাম, তাই শুধুমাত্র আগের বছরে আমি সব কিছু মিস করেছি। যেই মানুষটা ভোর থেকে একা হাতে সব কাজকর্ম করেছে, ফাইনালি এবার তার আশীর্বাদের পালা। মাও কিন্তু আমার বার্থডের আগে বার্থডে গিফট দিয়ে দিয়েছিল, আজ আবারও দিল। মা অ্যামাজন থেকে একটা ট্রাইপড আর একটা নাইট শ্যুট গিফট করেছিল। অনেকেরই মনে হয় আমি আর টুবাই সেম এজ। আমার
স্টুডেন্টরাও জিজ্ঞাসা করে দিদি তোমরা কি সেম এজ, তাদেরও যা বলি আজকে তোমাদেরও তাই বলছি। টুবাই কিন্তু আমার থেকে বেশ কয়েক বছরের বড়, আর সেই জন্যই টুবাইও আমায় আশীর্বাদ করেছে। আর ইনি আমায় সেই এপ্রিল মাস থেকে বার্থডে গিফট দিয়ে আসছে, কিন্তু সবচেয়ে বড় যে গিফটটা সেটা আমার স্টুডেন্টরা সবাই দেখেছে, কিন্তু আমি এখানে দেখাতে চাই না বেশ কিছু কারণে, পরে কখনো সম্ভব হলে অবশ্যই দেখাবো। তারপর বাড়ির সবার সাথে চললো ফটো সেশন। এবার হবে কেক কাটিং। আমার ম্যাঙ্গো ফ্লেভারের কেক খুব প্রিয়, আর টুবাই আমার জন্য দারুণ একটা ম্যাঙ্গো উইথ চকলেট ফ্লেভারের কেক এনেছে। কেকটা যে এত সুন্দর দেখতে আর কি দারুণ খেতে কি বলবো। আর বাজেভাবে বাড়ির সবাইকে কেক খাওয়ানোর ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে, শুধু এই একটা ক্লিপসই ছিল। এই বছরের বার্থডেটা এইভাবে খুবই সুন্দরভাবে কাটালাম, আর তারপর করলাম খাওয়া দাওয়া। প্রতিটা রান্নায় এত অসাধারণ হয়েছিল কি বলবো। ব্যাস এইভাবেই জন্মদিন কাটালাম।